আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাইতেছি। আপনারা সবাই খুব ভালো করে দেখবেন আর শিক্ষা করবেন। ওযু কিভাবে করতে হয় একদম ওযু করিয়ে আমি দেখিয়ে দেব। প্রথমে ওযুর পানি নিয়ে উঁচা জায়গায় বসা লাগে। উঁচা জায়গায় বসে ওযু যে করবো আমার ওযুর পানিটা যেন নিচের দিকে চলে যায়, উঁচা জায়গায় বসে ওযু করা লাগে। তো ওযুর নিয়ত একদম সোজা। যে আরবি নিয়ত জানে সে আরবি পড়বো, আর না জানলে যে আমি এই ওযুর দ্বারাই নামাজ পড়বো, আমি এই ওযুর দ্বারাই কোরআন তেলাওয়াত করবো। তো এইভাবে নিয়ত করে, আর যারা আরবি নিয়ত জানে তারা আরবি নিয়ত করে ওযু করবো। তারপর ওযুর দোয়া শিক্ষা করে নেব। যদি আমরা দোয়া শিখি নাই তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওযু শুরু করা লাগবে। তারপর ওযুর মাঝে মাঝে একটা দোয়া আছে, ওযু শেষ করার পরে দোয়া আছে। তা এগুলা দোয়া আমি সব বলে দেবো ইনশাল্লাহ একদিন। কিন্তু আজকে আমি ওযু কিভাবে করতে হয়, ওযুর ফরজ বলে দিয়েছিলাম একটা ভিডিওতে। তা আজকে ওযু কিভাবে করতে হয় সেইটা আমি ওযু করে দেখিয়ে দেবো। আপনারা সবাই খুব ভালো করে দেখবেন আর শিক্ষা করবেন, আরও ইসলাম ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন ওযু শুরু করতেছি। দেখেন আমার হাতের দিকে, আমি যেভাবে ওযু করবো ভালো করে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এইভাবে ডাইন হাত 3 বার ধোয়া লাগবে। নগুলের ভিতর দিয়ে যে এইভাবে ধোয়া লাগবে। নগুলগুলো খিলাল করতে হবে, কোনো জায়গায় যেন শুকটান থাকে না। তারপরে বাম হাত 3 বার, ধরুন। এই যে কবজা পর্যন্ত 3 বার ধরতে লাগবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি। ওযুর টাইমে কোনো কথা বলা যাবে না, আমি এখন দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখেন। তারপরে 3 বার কুল্লি করা লাগবে। 3 বার কুল্লি করা লাগবে। তারপরে 3 বার নাকে পানি দেওয়া, একদম নাকের নরম জায়গা অব্দি যেন পানি পৌঁছে, এইভাবে দেওয়া লাগবে। এই যে বাম নগুলের কানি নগুল দিয়ে এই যে নাকের ছিদ্রটা ভালো করে সাফা করা লাগবে। বা এই যে একটা নকুল দিতে পারো, কারো এটা দেয় যার সুবিধা হয় যেটা, কিন্তু ভালো হইলো এই যে কানি নকুলটা। 3 বার নাকে পানি দেবেন। তারপরে চেহারা ধুবেন, মুখমণ্ডল ধুবেন 3 বার। পেশানির চুলের গোড়া থেকে এই যে থুরির নিচে, এই যে একদম থুরির নিচে এই পর্যন্ত, আর এক কানের লতি থেকে দোসরা কানের লতি পর্যন্ত একদম ভালোভাবে ধুতে করা লাগবে। যদি পশমের গোড়া যদি একটু যদি শুক না থাকে তাহলে বলে হবে না, কারণ এটা ফরজ, চেহারা ধোয়াটা ফরজ। দেখেন ভালো করে দেখেন, 3 বার ধোয়া লাগবে। এই যে একদম সুন্দর করে ধোবেন। আর দাড়ি এইভাবে খিলাল করবেন, হাতের আঙ্গুলি দিয়ে এইভাবে খিলাল করবেন। বাস 3 বার ধুলেন। তারপরে 2 হাতের কেউনি পর্যন্ত এই যে এইভাবে ধোবেন 3 বার, ভালো করে সুন্দর করবেন 3 বার। 3 বার ধোবেন সুন্দর করে। তারপরে বাম হাতের কেউনি পর্যন্ত 3 বার সুন্দর করে ধোবেন, এইভাবে। এই যে এইভাবে, বাস। তারপরে মাথার 3 ভাগের 1 ভাগ মুছে করবেন। মাথার 3 ভাগের 1 ভাগ মুছে করবেন। কীভাবে মুছে করবেন ভালো করে দেখবেন। এই যে হাতটা এইভাবে ধরবেন, ধরিয়া এই যে এই 2টা নকুল ফাঁকা রাখবেন, তাকে এই যে এই জায়গা থেকে টান দিবেন। টান দিয়া মাথার মিডিলে নেবেন, 3 ভাগের 1 ভাগ নিয়ে তারপরে টুপিটা দিবেন। দেওয়ার পরে এই যে শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে কানের ভিতরে দিবেন, দিয়ে এই যে এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘোরাবেন। বা তারপরে এই যে এই নকুল দুটা যে আছে, এই নকুল দুটো এইখান থেকে এই যে উপর দিকে আসবে। আসার পরে তারপর এই যে এই 2টা নকুল যে আছে, 2টা নকুল এই যে পিছন দিকে ঘাড়ের দিকে এইভাবে টান দিবেন, বাস। মাথা
মুছাই করা হলো। তারপরে দুইও পায়ের টকনু পর্যন্ত 3 বার ধুতো করা। কিভাবে দেবেন? এই যে গাঁঠাটা যে আছে এই যে এটা, এই পর্যন্ত 3 বার ধুবেন। আর হাতের নগুল দিয়ে ঠ্যাঙের নগুলগুলা খিলাল করে দেবেন, মানে ভালো করে ধুবেন। তারপরে বাঁ পাও 3 বার, বাঁ ঠ্যাং 3 বার ভালো করে লাল করে 3 বার ধুবেন, 3 বার। বাস, এই যে এটা হলো অজুর নিয়ম। এইভাবে অজু করা লাগে, এইভাবে অজু করা লাগে। তা আমরা এই যে অজু দেখিয়ে দিলাম, এটা সবাই আমরা ভালো করে দেখছি বা দেখবো, দেখার অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দেব, ভালো হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই সহিভাবে অজু করার শিক্ষা করে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।